বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব দিনের মতো আজকেও আবারও মাংস নিয়ে চলে আসলাম, হাজির হলাম আপনাদের মাঝে। এখানে বাটা মশলা দিয়ে নিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম। আমি এগুলো ভালোভাবে মাখাবো এবং এটা রান্না করব। এটা মাখানোর ওপর সব কিছু আমি পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি প্রেসারে দিয়েছি। আজকে সবসময় আপনার ভাইয়া আমাকে বলে যে আমি মাংস সবসময় শক্ত করে রান্না করি, আজকে মাংসের ঝোল করে রান্না করব, নরম করে, যাতে সবাইকে দেয়। ওই জন্য প্রেসারে দিয়ে দিলাম। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। মাংসর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। এই যে মাংস হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা তাও সিদ্ধ একটু কম হয়েছে। আবার তুলে উঠাই দিলাম। এখানে রসুন আর গোটা জিরা সেটা ভেজে নেব, ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো। সবসময় আমরা মাংসতে রসুন ব্যবহার করি শেষে, রান্না শেষে। অনেকেই এটা করে না, আবার অনেকে এটা পছন্দ করে। এই যে আমার একটু লাল লাল করে ফেলেছি। এখন আমি মাংসটা ঢেলে দেব। এই যে আমার রান্না করা মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা একটু নাড়বো কিছুক্ষণ। এই যে মাংসটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, অসাধারণ একটা রান্না, অনেক অনেক মজার। এই যে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর মজার। এই যে আমার রান্না কমপ্লিট, একটু পানি দিয়ে দিলাম। এই যে আমার মাংস রান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ।